সব প্রশংসা গুণকীর্তন এবং যা কিছু প্রশংসা করি কোন মানুষের জন্য নয়, কোন নেতার জন্য নয়, কোন প্রেসিডেন্ট মন্ত্রীর জন্য নয়, একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি প্রশংসা নামাজে ঘোষণা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, তুমি করুণাময়, দয়ালু, দয়ার সাগর। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, তুমি বিচার দিবসের মালিক। আমরা পড়ি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। এবং আল্লাহর পথে যারা চলে গেছে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে, যারা শাহাদাতের নজরানা পেশ করেছে, তাদের জন্য আমরা দোয়া চাই আল্লাহর কাছে। কিন্তু সম্মানিত ভাইরা, নামাজের মধ্যে যে কথাগুলি আমরা বলি, নামাজের কাছে যে ওয়াদাগুলি করলাম, এই ওয়াদাগুলি আমরা রক্ষা করেছি নাকি? আমরা কি এই হক আদায় করেছি? ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আমরা কি এই হক আদায় করেছি? আমরা যে নামাজে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, যে কথাগুলি আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, যে ওয়াদাগুলি করলাম, এইগুলি কি আমরা রক্ষা করেছি? যদি রক্ষা করিতে ভালো, আর যদি রক্ষা না করি তাহলে আমরা হলাম হক্কানি মুনাফিক। উলাইকা হুমুল মুনাফিকুন হাক্কা, হক্কানি মুনাফিক। মুনাফিকের খাতায় আমাদের নাম চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। সম্মানিত হাজিরিন, সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনে যদি খুলে দেখতে চান, দ্বীনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করবার জন্য তারা নিজের জান, নিজের জীবন দিতে কোনো রকম দ্বিধাবোধ করেন নাই। যেমন 5 থেকে 6 জন নেতা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে তারা চলে গেছে, কিন্তু তাদেরকে বলা হয়েছিল একবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে, তাহলে ক্ষমা করে দেওয়া হবে। ক্ষমা চাইছে নাকি? ক্ষমা চেয়েছিল? ক্ষমা চায় নাই। তারা বলেছে আমরা কোনো ভুল করি নাই, আমরা কোনো মানুষের কাছে মাথা নত করতে চাই না। মাথা নত যদি করতে হয়, আমার একচ্ছত্র মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাদ্য দেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে হায়াত দেন, যিনি আমাকে মৃত্যু দেন, তারই কাছে মাথা নত করব, ঠিক না? ঠিক বলেন। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যান ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেছেন জীবনে যা করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, বেহায়াপনা করেছো, জেনা করেছো, অত্যাচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুলুম করেছো, মানুষের জমি ঠেলেছো, ওজনে কম দিয়েছো, আল্লাহ পাক বলছেন ওয়াসলাহ, আর করিও না, ওই খারাপ কাজগুলি থেকে ফিরে আসো। ওয়াসলাহ, ওইগুলি আর করিও না, আর জীবনের জন্য তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব এবং তওবা তোমার কবুল করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু করেছি, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, যদি ভুল করেছে ওয়াসলা, ভুলগুলি সংশোধন করতে হবে এবং তওবা করতে হবে। কোন মানুষের তৈরি করা আইন, মতবাদ সমাজে চলবে না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ঠিক না? ঠিক। আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, তাও রাজি আছি, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের খেদমতে এটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অনেক লম্বা কাহিনী, সময় হলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন দিনের জন্য কবুল করে, এবং শাহাদাতের নাজারনা পেশ করবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ পাক যেন শাহাদাতের মৃত্যু দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।